এই ঘরে কিছু পাবো না, এটা হতেই পারে না। মা, এমনও তো হতে পারে তুমি মায়াকে অযথাই সন্দেহ করছো। শোন, আমি মায়াকে চিনি, তোদের সবার থেকে আমি সবচেয়ে ভালো চিনি। মা যেটা দেখায় ও সেটা না, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না রবিন। আর এই জানাটাই আমার ইমরানকে জানাতে হবে, কিন্তু সেটার জন্য তো আমার প্রমাণ দরকার। রবিন, এই ব্যাগটা নিয়ে মায়না এই বাড়িতে এসেছিল? আশ্চর্য, এতক্ষণ এটা দেখিনি কেন? আপনি যেটা খুঁজতেছেন মনে হয় সেই জিনিসটা আমার কাছে আছে। কি জিনিস? একটা জিনিস আমি রাখছি, মায়া, কিন্তু এটা ঠিক মায়ার কিনা আমি জানি। কি জিনিস বেলাল? কলিং বেল বাজতেছে, মনে হয় নতুন বউ আসছে। মেয়েটারে পাইলো কিনা। আরে বেলাল, জিনিসটা দেখি। আসার আর সময় পেল না। এটা কারে আনছো তুমি? নাম পরিচয় কিছুই জানি না, মনে হয় কথাও খেতে পারে না। আর কথা হলে কি হবো, ঘুমের ওষুধ পানির লগে গোলায় খাওয়াই দিছি। সকালবেলা মুমতাজ ব্যাপারের কাছে নিয়ে যাবো। পেয়েছে দিবা? পেয়েছে দিন না তাহলে কি করবো, পালুম নাকি? 10,000 টাকা পাইবা। গো কি খবর নতুন বউ, কথাটা পাওয়া গেছে? না চাচা। পেলি না না? আরে ছোট্ট একটা মেয়ে, এত রাত, কত রকম যে বিপদ হতে পারে আমি জানি না। তোমার ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে। হাজার হোক, একটা মাত্র সন্তান তোমার। এই যে আমার রবিনের কথা ধরো, আমার তো একটাই ছিল, কত বড় হয়ে গেছে, এখনো কোনো রকম ঝামেলা অসুবিধা হলে আমার বুকটা একেবারে ভেঙে যায়। আর তোমার মেয়েটা তো ছোট, তার উপর কথাও বলতে পারে না। আল্লাহ তুমি ওর সহায় হলে। নতুন বউ, থানা পুলিশে যদি একটু জানান যাইতো। থানায় যাওয়া হয়েছে চাচা, ওরা কথার ছবি নিয়েছে, টহল পুলিশকে জানিয়েও দিয়েছে। ভাবি, আমি না হয় বাইরে যে এদিক সেদিক আরেকবার একটু খুঁজে আসি। আরে কোথায় যাবে রে? কোথায় যাবি তুই? এটা কি কুমিল্লার শহর যে তুই সবাইকে চিনিস, খুঁজে খুঁজে পেয়ে যাবি? এটা ঢাকা শহর, কত রকম মানুষ, কত ধান্দার মানুষ, কে জানে, হয়তো মেয়েটা এরকম কোনো লোকের খপ্পরে। তোমার খুব খারাপ লাগছে না? দেখলো তো মায়া, আমার রবিনের জন্য তুমি কবর করেছিলে, এখন সেই কবরে তোমার কথা। রবিন, তুই যদি চাস তাহলে একবার গিয়ে দেখ বাইরে, আমিও যাব। যাবি? আমিও না হয় যাই আরেকবার। না না, তুমি থাকো, তুমি মায়ের খেয়াল করো। আমরা দুজন একটু গিয়ে দেখে আসি, এমন তো হতে পারে যে এমন কোথাও বসে আছে যেটা আমরা খেয়ালই করিনি। রবিন, আয়। মায়া, এই প্রথম তোকে আমি কাঁদতে দেখছি রে।